সবাইকে গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমাদের রানী দেখছে। তাল বেটেছি আজকে, তিলের বড়ি দেব। এই যে সাদা তিল এই থালার উপরে বিছিয়ে আজকে নকশা বড়ি দেওয়া হবে। ওয়েদার তো দেখছি মেঘলা মেঘলা ওয়েদার, দেখা যাক বেলার দিকে রৌদ্র বের হয় কিনা। বাবা এই যে প্রথমে তিলটাকে বিছিয়ে নিচ্ছেন। আমরা প্রত্যেক বছর বাজারে যে খোসা সহজে বিউলির ডাল, ওই ডাল কিনেই বড়ি দিই, কিন্তু শাশুড়ি মার আজকে 15 দিন অসুস্থতার জন্য সেই ডাল কেনা হয়নি, তাই বাজার থেকে এই যে খোসা ছাড়ানো ডালটা এনেই বড়ি দিচ্ছি। এই ডালের বড়ি একটু শক্ত হয়, তাই একটু বেশি করে ফেটিয়ে নিতে হয়। বড়ি দেওয়ার আগে একটু লবণ দিয়ে আর একটু ফেটে নিতে হয়। এই যে থালায় তিল বেছানো হয়ে গেছে, একদম ধপধপে সাদা দেখাচ্ছে। এই ডাল যত ফাটবো বড়ি তত নরম হবে, আর এই কেনা খোসা ছাড়ানো ডালটার বড়ি একটু শক্ত হয়, একটু বেশি করে ফাটতে হয়। এই নকশা বড়ি আমার শ্বশুরবাড়ির সবাই আমরা দিতে জানি, আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, দেওর, যা, আমি। আজকের আমি ফাটছি আর বাবা দিচ্ছেন। রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকের কি রান্না করছি দেখাই। মিষ্টি কুমড়া ভাজা করব, কেটে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। আর কাঁচা টমেটো, শিম, আলু, ওলকপি, বিনস দিয়ে একটা তরকারি করব। আমরা যখন সকালে বড়ি দিয়েছিলাম তখন 8টা সাড়ে 8টা বাজে, এখন 1টা বাজে। আজকের ভেবেছিলাম যে মনে হয় রৌদ্র হবে না, সকালের দিকে প্রচুর কুয়াশা ছিল। 8:30টার পর থেকেই রোদ বেরিয়েছে। আজ খুব রৌদ্রটা কড়া। এখন 1টা বাজে, এই 12:30 1টার দিকে ঠিক 4-5 ঘন্টা রৌদ্র পাবে, তারপর এই বড়িটাকে খুন্তি দিয়ে এরকমভাবে উল্টে দিতে হবে যাতে অপোজিট দিকে রৌদ্রটা ভালোভাবে পায়। এগুলো সব আমি তিলের ওপরে দিয়েছি, এগুলো পোস্তর ওপরে দেয়, একে গয়না বড়ি বলে বা নকশা বড়ি বলে। কেউ তিলের ওপরে দেয়, কেউ পোস্তর ওপরে দেয়, আমি সব তিলের ওপরে দিয়েছি। এগুলো বাংলার একটা ঐতিহ্য, এই নকশা বড়ি। কত সুন্দর দেখতে সব। আজকে খুব সুন্দর রৌদ্র হয়েছে, বড়িগুলো খুব সুন্দর রোদ পাচ্ছে।